আরামবাগের কালীপুরে আজ পরিষেবা প্রদান অনুষ্ঠান ছিল মুখ্যমন্ত্রীর। এদিন আরামবাগের মঞ্চ থেকে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, এদিন ফের নিয়োগ জট নিয়ে বাম, বিজেপি ও কংগ্রেসকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে সব দপ্তরের বিভাগীয় প্রধানের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা। সেই বৈঠকে নির্দেশ দেওয়া হয় দপ্তর অনুযায়ী কোথায় কত শূন্যপদ আছে তার হিসাব দিতে। স্থায়ী ও অস্থায়ী দুই রকম পদের জন্যই দপ্তর ভিত্তিক তথ্য চাওয়া হয়। আজ সোমবার আরামবাগে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল পরিমাণ নিয়োগের ঘোষণা করলেন। তার সঙ্গে কেন্দ্রীয় সরকার ও বিরোধীদের এক হাত নিলেন তিনি। লোকসভা নির্বাচনের আগে এটা বড় ঘোষণা বলেই মনে করা হচ্ছে। এদিন রাজ্য বাজেটে 5 লক্ষ সরকারি শূন্য পদে নিয়োগের প্রস্তাব রাখা হয়েছে। এছাড়াও 1 লক্ষ শিক্ষক পদ, পুলিশের 60,000 পদও ফাঁকা রয়েছে বলে সোমবার জানালেন মুখ্যমন্ত্রী। সেই সমস্ত পদে নিয়োগ করতে চায় রাজ্য, কিন্তু বিরোধীদের জন্য সরকারের সেই উদ্যোগ বাস্তবায়ন করতে পারছে না বলেই দাবি তার। মুখ্যমন্ত্রীর অভিযোগ, 60,000 পুলিশ, 1 লক্ষ শিক্ষক, বিভিন্ন দপ্তরে 5 লক্ষ যুবক যুবতীকে নেওয়া হবে। যেই আমরা রেডি করছি, বিরোধীরা মামলা ঠুকে দিচ্ছে আর হাসতে হাসতে বলছে, দেখলে তো চাকরিটা হতে দিলাম না। যেন জমিদারি পেয়ে গিয়েছেন। ক্ষমতা থাকলে ভোটে লড়ুন, গণতন্ত্রের লড়াইটা রাস্তায় নেমে করুন। কয়েকটা ফুরফুরের জন্য প্রজাপতি ফুরফুরে উড়ে বুড়ে বেড়াচ্ছে, চাকরি পেলে তাদের লোকসান। তারা চায় না পুলিশে লোক নেওয়া হোক। 60,000 পুলিশ রিক্রুটমেন্ট হবে, প্রায় 1 লক্ষের মতো টিচার রিক্রুট হবে, বিভিন্ন দপ্তরে 5 লক্ষ ছেলে মেয়েকে নেওয়া হবে। যেই আমরা রেডি করছি, টুক করে একটা কেস টুকে দিচ্ছে আর দিয়ে হাসতে হাসতে বলছে, দেখলে তো চাকরিটা করতে দেবো না, যেন জমিদারি পেয়ে গেছে। অন্যদিকে এদিন ঘাটাল আর দেব মাস্টার প্ল্যান একেবারে সমার্থক হয়ে গেল। লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের তারকা সাংসদ দেবের মাধ্যমে মাস্টার স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার আরামবাগের সভা থেকে তিনি ঘোষণা করেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1250 কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার। এই প্রকল্প বাস্তবায়িত করবে রাজ্য সরকারই। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরো বলেন, দেব যখন আবদার করেছে, তখন রাজ্য সরকারই এই কাজ করে দেবে। কেন্দ্রের ওপর আর ভরসা করতে হবে না। তবে দেবী চ্যাম্পিয়ন অফ ঘাটাল মাস্টার প্ল্যান। লোকসভা ভোটের পর প্রকল্প বাস্তবায়িত হলে আগামী বর্ষার মরশুমে আর বানবাসী হতে হবে না ঘাটালবাসীকে। ঘাটাল মাস্টার প্ল্যানের কথা দেব আমাকে বলেছে। আমি ইতিমধ্যেই আলোচনা করে নিয়েছি আমার চিফ সেক্রেটারি এবং প্রভাত মিশ্র, আমাদের ইরিগেশন সেক্রেটারির সাথে। আগেও কপালেশ্বর, কেলেঘাই আমরা মিদনাপুরে করে দিয়েছি। ফলে মেদিনীপুরের অনেক মানুষ বন্যা কবলিতের হাত থেকে বেঁচেছেন। ঘাটাল মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি। 17 লক্ষ মানুষ উপকৃত হবেন। কেন্দ্রীয় সরকার ক্লিয়ারেন্স দিচ্ছে না বলে প্রজেক্টগুলো করা যায়নি, কিন্তু তার মধ্যেই আমরা আমাদের টাকা দিয়ে পলাশপাই, দুর্বাচটি, নতুন কাঁসাই ও ক্ষীরবক্সী নদীতে পুনর্খনন, চন্দ্রেশ্বর খাল ইত্যাদি, এতে ঘাটাল সংলগ্ন পাঁশকুড়া অঞ্চলের মানুষের সুবিধে হবে। আর ঘাটাল মাস্টার প্ল্যান আরো যে 1,250 কোটি টাকা লাগবে, আমি অলরেডি ইতিমধ্যেই বলেছি। এগুলো ফেস বাই ফেস করতে হয়, 3-4 বছর টাইম লাগে। কিন্তু দেব যখন আমার কাছে আবদার করেছে, দিদি ভাইকে তো ফেরাতে পারে না, তাই কেন্দ্রের ওপর আর আমরা বসে না থেকে, কবে দিল্লি দেবে, তারপরে হবে, কবে কোকিল ডাকবে, তবে বসন্তকাল আসবে, তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, বিশেষ করে আমার প্রভাত মিশ্র এবং গোপালিকা আছে আমার চিফ সেক্রেটারি, তাদের কাছে পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা 3-4 বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি, তার জন্য। এদিন সন্দেশখালী নিয়েও মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীতে যারা অভিযুক্ত এবং যারা বিক্ষোভে প্ররোচনা দিয়েছে, সবাইকে গ্রেপ্তার করা হবে বলেও জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের স্টেট মহিলা কমিশনকে আমি সকালে পাঠিয়েছিলাম, ওরা ঘুরে এসে রিপোর্ট দিয়েছে, আর অলরেডি তো অ্যারেস্ট হয়ে গেছে, আপনারা দেখেছেন। ওখানে যতদূর সম্ভব যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা
ভায়োলেন্স করেছে সবাইকে গ্রেফতার করা হবে। রাজ্য সরকারের বিরুদ্ধে নিয়োগের দুর্নীতির অভিযোগে সরব হয় বিরোধীরা। এবার তাদেরই সেই দুর্নীতির কাঁটায় বিঁধলেন মমতা। বললেন সবকিছুতে দুর্নীতি করবেন না, এটা একটা বড় দুর্নীতি। যারা মানুষের কাজ আটকায় সেটা বড় দুর্নীতি। রেলের নিয়োগে বেনিয়ম নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বলেন, যান রেলে দেখুন কত দুর্নীতি হয়েছে, আমরা তো কখনো বলি না। যাই হোক, ছেলেমেয়েরা চাকরি তো পাচ্ছে, চাকরি আটকাতে নেই, এটা মনে রাখবেন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।